সবাইকে স্বাগত। দীপ্ত সংবাদের সাথে রয়েছি দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জিয়াউর রহমান হত্যায় জড়িত পলাতক মুজাফফরকে আটক করেছে ডিবি, সেনাবাহিনীর কাছে হস্তান্তর। সারা দেশে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। স্মৃতি নিয়ে দিন কাটছে রংপুরের আবু সাইদের বাবা মায়ের। জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু। 9 দিনের আয়োজন ঘিরে বিভিন্ন জায়গায় বসেছে গ্রামীণ মেলা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার ঘটনায় সাবেক মেজর মোহাম্মদ মুজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের দেওয়া দণ্ড কার্যকরের বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলার রায়ে 13 জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে উচ্চ আদালত সেই রায় বহাল রাখে। পরে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হলেও দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মেজর মুজাফফর। যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। 2024 সালের জুলাই মাসে শান্তিপূর্ণ কোটা বিরোধী আন্দোলনের শুরুতে দিনগুলোতে পুলিশ, যুবলীগ, ছাত্রলীগের অতর্কিত হামলায় অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকা সহ সারা দেশের রাজপথ। জোরালো হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন অন্যান্য দাবি নিয়েও মাঠে নামেন। তাদের সঙ্গে যোগ দেন দেশের সাধারণ মানুষও। এরপর 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। একই দিনে প্রাণ হারান চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম সহ কমপক্ষে 6 জন। তাদের আত্মত্যাগের ধারাবাহিকতায় ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন আওয়ামী লীগ সরকার। ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই শহীদ দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। সালের 16 জুলাই রংপুরে শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। এই হত্যাকাণ্ড পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। আবু সাইদ বেঁচে না থাকলেও তার স্মৃতি নিয়ে দিন কাটে বাবা মায়ের। ছেলে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দ্রুত কার্যকরের দাবি তাদের। জুলাই আন্দোলনে গুলি করে হত্যা করা হয় রংপুরের আবু সাইদকে। 2024 সালের 16 জুলাই তাকে হত্যার পর আন্দোলন গণবিস্ফোরণের রূপ নেয়। এক পর্যায়ে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান। 2 বছর পর এখন নতুন সরকার ক্ষমতায়। অনেক কিছুরই পরিবর্তন হয়েছে, কিন্তু আবু সাইদের বাবা মা এখনও তার স্মৃতি নিয়ে বাঁচতে চান। আবু সাইদের ব্যবহৃত বই, পোশাক, পড়ার টেবিল আর ছবি নিয়ে এখনও সময় কাটে তাদের। জুলাই এলেই যেন আবু সাইদের স্মৃতিতে ভারী হয়ে ওঠে চারপাশ। প্রায়ই অশ্রুসিক্ত নয়নে ছবির দিকে চেয়ে থাকেন তার মা মনোয়ারা বেগম। আমার ছেলে টাইম আছে, তার জানি ফাঁসি হয়, আমি যেন দেখি আমি যেন মরে যাই, এটা সরকারের কাছে দাবি। সন্তানের কথা মনে করে এখনো কান্নায় বুক ভাসান আবু সাইদের বাবা মকবুল হোসেন। সন্তান হত্যার বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি। একাই বুক পাতি দিছে হাত ছিটকে। এই নির্দিষ্ট পুলিশ হিমরের মতো তাকে গুলি করে হত্যা করা হয়। কি করবো, দুঃখের কথা, বাবার আশাটা পূর্বে মারা যায়। আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির মধ্যে 2 জনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভারত তাদের আইন ও প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এইসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রশাসনিক আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না সরকার। আইসিটি আইনে পরিবর্তন করা হয়েছে, এতে আওয়ামী লীগের বিচার সংগঠন হিসেবে শুরু করা যাবে। আমরা তো তাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের সময়পত্র দেওয়া হয়েছে ভারত সরকারের কাছে। এরপর আমরা তাগাদাও দিয়েছি। আমরা তো তাকে ফেরত চাই এবং বিচারের মুখোমুখি হোক। ইতিমধ্যে যেহেতু তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কিনা সেটা আইনজ্ঞরাই বলবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসাবে
দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যাচ্ছি পরের প্রসঙ্গে। গত 2 দিন বৃষ্টি না হওয়ায় নওগাঁয় স্থিতিশীল রয়েছে বিভিন্ন নদ নদীর পানি। গত 24 ঘন্টায় আত্রাই নদীর পানি যোধবাজার পয়েন্টে 2 সেন্টিমিটার বেড়েছে, তবে মহাদেবপুর পয়েন্টে কমেছে 5 সেন্টিমিটার এবং আত্রাই রেলওয়ে স্টেশন পয়েন্টে স্থিতিশীল অবস্থায় রয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, উজান থেকে নেমে আসা পানি কমতে শুরু করলে জেলার নদীগুলোর পানি দ্রুতই কমতে শুরু করবে। কুড়িগ্রামে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি কমতে থাকায় চর ও নিম্নাঞ্চলের বন্যার পরিস্থিতি উন্নতি হচ্ছে। বৃহস্পতিবার সকাল 6টায় কাউনিয়া পয়েন্ট তিস্তার পানি হ্রাস পেয়ে বিপদসীমার 41 সেন্টিমিটার এবং পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি 55 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু হয়েছে আজ। নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে উৎসবটি উদযাপিত হচ্ছে। প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। এর 9 দিনের মাথায় হয় উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা হবে 24 জুলাই। পটুয়াখালীতে বিকাল 3:45টায় শহরের শ্রী শ্রী জগন্নাথ নাট মন্দির থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে চিঙ্গরিয়া হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। এদিকে সকাল 10টায় নওগাঁয় শহরের শ্রী শ্রী বুড়া কালীমাতা মন্দির কমিটির আয়োজনে রথযাত্রা শুরু হয়। এবার 9 দিন ব্যাপী এই উৎসব উপলক্ষে সেখানে বসেছে গ্রামীণ মেলা। শেরপুরেও বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। এছাড়াও উৎসব মুখর পরিবেশে ঢাকার ধামরায়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। সাভার থেকে রথযাত্রা উৎসবের আরও বিস্তারিত তথ্য জানবো। সহকর্মী এম এ হালিম যুক্ত হয়েছেন সেখান থেকে। হালিম, ধামরাইয়ের রথযাত্রা ঠিক কখন নাগাদ শুরু হয় এবং এই উপলক্ষে আর কি আয়োজন রয়েছে এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন? সার্বিক পরিস্থিতি কি সেখানে এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? হায়দুল্লাহ, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার ধামরাই, যেটি এখানে কায়েতপাড়া থেকে যে রথযাত্রাটি সেটি টান দেওয়া শুরু হবে ঠিক 6টার সময়। সেই রথযাত্রা টান দেবেন জাতীয় সংসদের যিনি চিফ হুইপ নুরুল ইসলাম মনি, এবং সেই এখনো এই রথযাত্রাটি দেখতে পাচ্ছেন এই কায়েতপাড়া থেকে, যেটি মাধবের যেটি শ্বশুরালয় যাত্রাবাড়ি বলে, সেখানে এটি পাটের রশির মাধ্যমে কিন্তু হাজার হাজার পুণ্যার্থী যারা রয়েছে তারা কিন্তু এই রথযাত্রাটি টান দিবে। এবং কথিত রয়েছে এই রথযাত্রাটি কিন্তু এশিয়ার দ্বিতীয় এবং 400 বছরের পুরনো একটি রথ এটি, এবং এই রথটি কিন্তু এটি সেই যশোপালের আমল থেকে এটি শুরু হয়েছে। তিনি এখান দিয়ে যাওয়ার সময় যেটি একটি ডিবি দেখতে পান, সেই ডিবির এখানে থামার পরই এখানে খনন করে মাধব একটি বিগ্রহ তিনি এখানে আবিষ্কার করেন। তারপরে সেই যশোপালের সাথে যশ এবং মাধব মিলে। আমরা রথযাত্রার খবর জানছিলাম সহকর্মী এম এ হালিমের কাছ থেকে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের বোয়ালখালীতে একটি লবণ কারখানায় বিস্ফোরণে কমপক্ষে 10 জন শ্রমিক দগ্ধ হয়েছেন। সকালে উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এই দুর্ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, জেনারেটরে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধদের প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্নোপ্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, দগ্ধদের মধ্যে 8 জনের অবস্থা গুরুতর। তাদের সবার শ্বাসনালী পড়ে গেছে। ওই 8 জনের মধ্যে 4 জনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। আইন অনুযায়ী প্রমাণিত বা কার্যকর নয় এমন তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণ পোষণ কিংবা দেনমোহরের ডিক্রির বাস্তবায়ন বন্ধ করা যাবে না বলে যুগান্তকারী রায় দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত স্পষ্ট করে জানিয়েছে, নাবালক সন্তানের ভরণ পোষণ কোনোভাবেই মা বাবার তালাক সংক্রান্ত বিরোধের ওপর নির্ভরশীল নয়। এটি শিশুর স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার। সম্প্রতি বিচারপতি আব্দুর রহমানের একক বেঞ্চে রায় দেন। রায় আদালত স্পষ্ট করেছেন যে বিবাহ, তালাক, দেনমোহর, ভরণ পোষণ এবং বৈবাহিক অধিকার সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির একমাত্র এখতিয়ার ফ্যামিলি কোর্টের।
রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় 2 জন সাংবাদিক নিহত হয়েছেন। তারা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশের স্টাফ রিপোর্টার রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার সাকিবুল হাসান। গতরাতে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখে মোটর সাইকেলে বাসায় ফেরার পথে একটি বাস চাপা দিলে গুরুতর আহত হন তারা। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার কারণ এবং বাসটিকে শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতরাতে রাজধানী তেহরান সহ অন্তত 5টি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হরমুজ প্রণালীতে ইরানের একটি তেল ট্যাঙ্কার ধ্বংস করেছে তারা। ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, আহভাজে শিশুদের ক্যান্সার হাসপাতালের কাছে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ পূর্বাঞ্চলের রাস্ক এবং কোনারাক শহরেও 2টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। পাল্টা হিসেবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ বহাল থাকলে পুরো পশ্চিম এশিয়ার জ্বালানি রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে IRGC। কানাডার উত্তর পশ্চিমাঞ্চলে দাবানল আরও ভয়াবহ আকার নিয়েছে। দেশটিতে বর্তমানে 835টি স্থানে আগুন জ্বলছে, যার মধ্যে শতাধিক এখনও নিয়ন্ত্রণের বাইরে। আল জাজিরা জানায়, দেশটির উত্তর পশ্চিম অন্টারিওর দাবানল থেকে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ায় টরন্টোর আকাশ কমলা রং ধারণ করেছে। একই ধোঁয়া সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সহ উত্তর পূর্ব মধ্য পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়ায় লাখো মানুষের জন্য স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। কানাডা সরকার জানিয়েছে, বুধবার পর্যন্ত দেশটিতে 835টি দাবানল জ্বলছিল। এর মধ্যে 112টি আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে। এরই মধ্যে প্রায় 19 লাখ হেক্টর জমির বনভূমি পড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যানিটোবা, সাসকাচুয়ান ও অন্টারিও প্রদেশ। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। আবারও দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গতরাতে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। আগামী রবিবার রাত 1টায় বিশ্বকাপের মেগা ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তারা। শেষবাসী বাজার আগে কখনো হাল ছাড়তে নেই। এবারের বিশ্বকাপে এই কথার প্রমাণ করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল আর্জেন্টিনা। প্রথমার্ধে ফুটবলের বদলে মারামারি ও ফাউল বেশি হয়েছে। প্রথমার্ধে ফাউল হয়েছে 19টি। হলুদ কার্ড দেখেন 2 দলের 1 জন করে খেলোয়াড়। বিরতির পর 55 মিনিটে মর্গান রজার্সের ক্রস থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। নিস্তব্ধ হয়ে যায় আর্জেন্টিনার সমর্থকরা। ম্যাচে ফিরতে চেষ্টার কমতি ছিল না লিওনেল মেসির দলের। সুযোগও তৈরি করে একের পর এক। কখনো ইংলিশ ডিফেন্স, আবার কখনো বাধা হয়ে দাঁড়ায় গোলকিপার পিকফোর্ড। 75 মিনিটে আসে সুবর্ণ সুযোগ। দুর্দান্ত হেড করেন ম্যাকঅ্যালিস্টার, তবে তার হেড বারে লেগে ফিরে আসে। সময় যত করে আর্জেন্টিনার খেলোয়াড়রা তত আক্রমণাত্মক হয়। 85 মিনিটে লিওনেল মেসির পাস থেকে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। ম্যাচে ফেরার পর টার্গেট ছিল এগিয়ে যাওয়ার। নির্ধারিত সময় গড়িয়ে খেলা যায় যোগ করা সময়ে। সেখানে 2 মিনিট না পেরোতে লিওনেল মেসির চোখ ধাঁধানো ক্রস হেডে বল পেয়ে যান বদলি হিসেবে নামা লাউতারো মার্তিনেজ। এবার বাধা হতে পারেননি ইংলিশ গোলকিপার পিকফোর্ড। ডাগ আউট থেকে শুরু করে গ্যালারি গর্জে ওঠে আর্জেন্টিন ভক্তরা। এই ম্যাচে 2টি গোলে সহযোগিতায় চলতি বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্ট সংখ্যা দাঁড়ায় 4টি। তাতে গোল্ডেন বুট জয়ের দৌড়ে আরও সুবিধাজনক অবস্থানে চলে গেল মেসি। বাকি সময়ে ইংল্যান্ডকে কোনো সুযোগই দেয়নি আর্জেন্টিনা। রেফারি শেষবাসী বাজার সাথে সাথে শুরু হয় আর্জেন্টিনার জয় উদযাপন। এই উদযাপন ঘুরে দাঁড়ানোর গল্প লেখার।
আটলান্টায় শেষ বাঁশি বাজার পর নতুন এক পাতা যুক্ত হলো রেকর্ড বইয়ে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ফাইনালে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই চ্যাম্পিয়ন মুখোমুখি হবে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। রোমাঞ্চ আর প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ওঠা আর্জেন্টিনাকে নিয়ে উচ্ছ্বসিত সমর্থকরা। সেমিফাইনালে ইংল্যান্ড বধের নায়কদের নিয়ে দেশের বিভিন্ন স্থানে হয় আনন্দ মিছিল। লক্ষ্মীপুর শহরের বিভিন্ন মহল্লায় খেলা শেষে পরপরই উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টিনা ভক্তরা। আকাশী নীল পতাকা হাতে সড়কে নেমে আসেন তারা। মোটরসাইকেলে শোভাযাত্রা, আতশবাজি ফোটানো, ডাকডোলের তালে নাচ ও স্লোগানে মুখর হয়ে ওঠে শহর। অনেকেই প্রিয় দল ও লিওনেল মেসির নামে জয়ধ্বনি দেন। একইভাবে হবিগঞ্জে আনন্দ উৎসবে মাতেন আর্জেন্টিনার সমর্থকরা। গুড়ি বৃষ্টি উপলক্ষ করে হবিগঞ্জ শহর, নবীগঞ্জ ও কটিয়াদি বাজার সহ বিভিন্ন এলাকায় মিছিল বের করেন ভক্তরা। 5 মিনিটে আমরা 2টা গোল দিয়েছি এবং আমরা কামব্যাক, এটা সারা বিশ্বের 1 নাম্বার দল আর্জেন্টিনার। আমাদের বস মেসি যেহেতু আছে, তবে কামব্যাক হবে। আমাদের অনুভূতি অনেক ভালো, তো ইনশাল্লাহ আমরা ফাইনাল ও চ্যাম্পিয়ন হই। নড়াইলের সমর্থকদের প্রত্যাশা আরেকটি জয়ের মধ্য দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের মুকুট ধরে রাখবে লিওনেল মেসির দল। পটুয়াখালীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ উল্লাস করেন বর্তমান চ্যাম্পিয়নদের সমর্থকরা। নারায়ণগঞ্জে খেলা শেষে শত শত সমর্থক বুবু জেলা বাজিয়ে চাষারা গোল চত্বরে আনন্দ মিছিল বের করেন। রাতভর চলে সমর্থকদের আনন্দ মিছিল, গান ও উল্লাস। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জিয়া রহমান হত্যায় জড়িত পলাতক মুজাফফরকে আটক করেছে ডিবি, সেনাবাহিনীর কাছে হস্তান্তর। সারা দেশে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। স্মৃতি নিয়ে দিন কাটছে রংপুরের আবু সাইদের বাবা মায়ের। জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু, 9 দিনের আয়োজন ঘিরে বিভিন্ন জায়গায় বসেছে গ্রামীণ মেলা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।